হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহিনস ব্লগে সবাইকে স্বাগতম। আরও একটি ছোট্ট এবং সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। ভিডিওটি সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। এই তো চুলায় চা বসিয়ে দিলাম। চা মোটামুটি হয়ে গেছে। আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিব। তারও আগে ছেলের বউ সকালবেলা নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। আমি আমার জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। তারপর পরবর্তী আমার হাজব্যান্ড উঠলে তারপর আমার হাজব্যান্ডের জন্য নাস্তা তৈরি করে দিব। তারপর আমার ছেলের জন্য নাস্তা তৈরি করে দিব। এভাবে আমার সারাদিনের কাজকর্ম টুকটাক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই তো মোটামুটি সকালের নাস্তা তৈরি হয়ে গেল। ডিম আর পাউরুটিগুলো ছেঁকে নিব। যতই ফ্রেশ হবে হোক, তারপরও পাউরুটি ঠান্ডা খাওয়া যায় না। আমরা সবসময় পাউরুটিকে এভাবে ভালো করে ছেঁকে নিয়ে তারপর খাই। হয়ে গেল আমার জন্য সকালের নাস্তা। আজকে একটু হালকা করে লিকার দিয়ে একটু হরলিক্স দিয়ে চা বানিয়ে খেয়ে নিচ্ছি। এই তো চুলাতে আমার মিনি বিড়ালের জন্য চিকেন সিদ্ধ দিয়ে দিলাম সকালের নাস্তা, এবং সাথে একটু হালকা লিকার দিয়ে হরলিক্স। আমি নাস্তা খাওয়ার পরে আমার বিড়ালের জন্য চিকেন নিয়ে যাচ্ছি। ওকে এখনও ও একদম ছোট, খাওয়াই দিতে হয়। ভিডিওটি না জেনে দেখতে থাকুন, শাহিনস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করুন। সাথে আরও কী কী কাজ করলাম টুকটাক আপনাদের সাথে সব কিছু শেয়ার করেছি। আপনাদের একটু সাপোর্ট চাই, ভালোবাসা চাই। খাবে না? এরকম করতেছো কেন? আসো, ভোক লাগে নাই? তাহলে একটু পর খাইও, নাহলে আসো আসো আসো। এই তো আমার চিকেন, গুড গার্ল। মোবাইল বন্ধ করে তোমাকে খাওয়াই দিই। সকালের নাস্তা খাওয়ার পর আমার মিনি বিড়ালকে খাওয়াই দেওয়ার পর আমার হাজব্যান্ডও খেয়ে বাইরে চলে গেছে। তারপর আসলাম সবগুলো রুম গোছাবার জন্য। ছোটো ছেলে এখনও ঘুম। এই তো কাজের কালা, আজকে 2 দিন পর্যন্ত আসে নাই। না আসলে সব কাজগুলো আমাকেই করতে হয়। এই কাজগুলো কিন্তু অবশ্যই বরাবর আমি করি। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার ঘরের টুকটাক কাজকর্ম। এভাবে প্রতিনিয়ত দিনগুলো কেটে যাচ্ছে। আমার শাশুড়ির হচ্ছে 3 ছেলে, কোনো মেয়ে নাই। আমি হচ্ছি সবার ছোট। আমার 2 ভাসুর এবং 2 ভাসুরের বউ বেঁচে নেই। তাদের সন্তান ছেলেমেয়েরা সবাই বিবাহিত এবং নাতিপুতি নিয়ে আছে। আমার 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলেকে বিয়ে করিয়েছি এবং মেয়েও বিয়ে দিয়েছি। ছোট্ট ছেলে এখনও স্টুডেন্ট, লেখাপড়া করতেছে একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার নিয়ে। এই তো একটু একটু করে আমার লাইফস্টাইল সব কিছু, আমার বিবাহিত জীবন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ঘর দুয়ার পরিষ্কার করে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর যাব রান্না করতে। এই তো আমার সারাদিনের কাজকর্ম, সকাল থেকে রাত পর্যন্ত কী কাজ করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ছোট ছোট ভিডিও আকারে। হয়ে গেল কথা বলতে বলতে
পুরা ঘর গোছানো, শুধু ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই, সব কিছু গুছিয়ে নিয়ে আমার রুম সহ তারপর ঘরটা ঝাড়ু দিব। তার আগে বাকি রান্নাটুকু করে নিব। এই রান্না করতে করতে ঘরের কাজ করি, আবার ঘরের কাজ টুকটাক করি, রাখি গিয়ে বাকি রান্নাটুকু সেরে নিই। এই তো এভাবে আমার সাধারণ দিন যাপন। ঘুম শেষ? লাভ দাও। 1 1 বলতে বলতে লাভ দিবে না, 2 3 বলতে হয় না। এই জন্য অনেকেই দুষ্টুমি করবো আমার সাথে। এটা আবার মুছতে হবে। মিনি কিন্তু মিনি নেমে গেলে আবার মুছতে হবে। ঠিক আছে। বেবি, তুমি কি করতেছো? বসে আছো? পুরা ঘর কমপ্লিট করে গুছিয়ে নিয়ে তারপর আসলাম বাকি রান্নাটুকু করে নিতে। এখানে ডেকচি বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি বাটা মিক্স দিয়ে
আজকে রান্না করব। তার আগে দিব লবণ, হলুদ, মরিচ, মশলা। যতটুকু রান্না করব ততটুকু পরিমাণ করে পরবর্তীতে লবণটা চেক করে নেব। এখানে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মিষ্টি করল আর আলু। বেশি না, অল্প করে তরকারি রান্না করব। গতকাল রাত্রে রান্না করেছিলাম, সেখানে ডাল আর একটু বাসি তরকারি আছে। ডালের মধ্যে 2টা ডিম দিয়েছি। এই তো দুপুরের রান্না। রাত্রে আবারও নতুনভাবে রান্না করব। সব কিছু মরিচ মশলাটুকু কষিয়ে নিয়ে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সব কিছু একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিব অল্প করে। তারও আগে জল দিব। তারপর মোটামুটি কষিয়ে নিয়ে যতটুকু জল দিব পরিমাণ অনুযায়ী দিয়ে বাকি রান্নাটুকু করে নিব। এই তো হয়ে গেল ভাত রান্না। ডিম আর ডাল, অল্প বাসি তরকারি। আর আজকে রান্না গরুর মাংস বা মুরগির মাংসের বোনা দিয়ে আজকে তরকারিটা খাবো। অবশ্যই ফ্রিজের মধ্যে গরুর কালো মাংস আছে। এই তো আরও অল্প করে পানি দিয়ে যতটুকু জল দরকার ততটুকু দিয়ে আজকে রান্না করে নিলাম। এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।